আমরা জানি পরিবেশে শতাধিক ধরনের সাপ রয়েছে এবং প্রত্যেকটা সাপের কিন্তু বিষের থলি যেরকম আলাদা থাকে সেরকম কিন্তু বিষের প্রভাবও কিন্তু আলাদা আলাদা থাকে। কিছু সাপ থাকে যাদের বিষ ডাইরেক্ট আমাদের রক্তকে জমাট বেঁধে দেয় এবং রক্তের চলাচলটাকে বন্ধ করে দেয়, যার ফলে মানুষের মৃত্যু হয়। আরেক ধরনের বিষ থাকে যেটা মেনলি আমাদের ব্রেনটে গিয়ে ডাইরেক্ট আমাদের ব্রেনের নার্ভগুলোকে ড্যামেজ করে দেয় এবং যার ফলে মানুষ কিন্তু বছরকে বছর প্যারালাইজ পর্যন্ত হয়ে যায়। এবার কথা হচ্ছে সাপ কিভাবে তাদের বিষটা আমাদের শরীরের মধ্যে ইনজেক্ট করে। মেনলি সাপ আমাদের শরীরের যেই পার্টের মধ্যে কামড়টা দেয় ঠিক সেই জায়গায় যখন আমাদের মাংসপেশির মধ্যে তার দাঁত দুটো ঢুকে যায়, তারপরে তার বিষতলিতে চাপ পড়ে, ঠিক সেই টাইমে সেই বিষটা কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে। এবার তোমাদের মনে হতে পারে বিষটা ঠিক কিভাবে প্রবেশ করে। মেনলি দাঁতের মাঝখানের ফুটো দিয়ে কিন্তু সেটা পুরোপুরি আমাদের শরীরে ইনজেক্ট করে দেয়, আর তার ফলেই কিন্তু একটা মানুষের কেল্লাফতে হয়ে যায়। তাই কোন প্রাণীর পেছনে লাগুন বা না লাগুন, সাপের পেছনে কখনোই লাগতে যাবেন না, না হলে কিন্তু ভগবানের দেখা পেতে 2 দিনও সময়